নমস্কার, সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠান লাইভ, তো কাজেই ডেফিনেটলি আপনারা লাইভ অনুষ্ঠানে ফোন করার সুযোগ পাবেন। এমন একটা ওই রোগ মুখে চলে আসে আর কি, রোগ নিয়ে আলোচনা হবে যেটাকে আয়ুর্বেদ অ্যাকচুয়ালি রোগ হিসাবে মানে না, এবং এটা তার পূর্ব অনুষ্ঠান থেকে তার প্রমাণ আছে। এবং কিছু মানুষ আছেন যারা এই সমস্যার জন্য মাসিক হিসাবে মানে মান্থলি বেসিসে তারা ওষুধ খেয়ে থাকেন, এবং এটা আনটিল ডেথ পর্যন্ত, মানুষের মৃত্যু পর্যন্ত খান। সেটা হচ্ছে ডায়াবেটিস, অর্থাৎ আপনার মধুমেহ রোগ, যেটাকে আমরা প্রচলিত চলতি কথায় সুগার বলি। আজকের সাবজেক্টটাই আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর এস ঘোষাল। আমি স্বাগত জানাবো ডক্টর ঘোষালকে। অনেকদিন পর আবার আপনাকে লাইভ অনুষ্ঠানে পেয়ে বেশ ভালো লাগছে। মানে বলতে গেলে নর্থ বেঙ্গলকে এক হাতের মুঠোর মধ্যে নিয়ে চলছেন আর কি। কন্টিনিউ নর্থ বেঙ্গল, আসাম অ্যান্ড আদার চেম্বার্স আপনাকে অ্যাটেন্ড করতে হয়। তো একটু আমাকে এটা বলুন, এই যে ডায়াবেটিসের ডেমোগ্রাফি যদি আমি বলি, তো অন্যভাবে শুরু করি, যে কোন জায়গায় মানুষের মধ্যে বেশি বা কেন তাদের মধ্যে ডায়াবেটিসের প্রবণতা বেশি, যেহেতু আপনাকে একদম সেই আলিপুরদুয়ার থেকে শুরু করে ক্যানিং পর্যন্ত চেম্বার করতে হয়, বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে ঘুরে চেম্বার করতে হয়। কেন এটা বাড়ে? এটা কি লাইফস্টাইলের জন্য নাকি জেনেটিক কোনো কারণ রয়েছে? মানে এর পেছনের গল্পটা কি ডায়াবেটিসের? একদমই ঠিক কথা। কারণ আমরা এনবিপির প্রোগ্রামে মাঝে মাঝেই এই সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করি। তার একটাই কারণ কি, আয়ুর্বেদ চাইছে একটা সচেতন সমাজ গড়ে তোলার জন্য। কি আমার সুগার হয়েছে, সুগারকে আমরা ভয় পাবো না। এবং এর পিছনের কারণগুলো যেটা আপনি জিজ্ঞেস করলেন, কারণগুলো যদি আমরা একটু ভালোভাবে ভাবি, একটা সুগার পেশেন্ট যখন আমার কাছে আসছেন, আমরা কি বলি কি আপনার বাড়ির কারুর ছিল কি, ফ্যামিলি হিস্ট্রি কি পজিটিভ রয়েছে আপনার? তারপরে কি জিজ্ঞেস করি, আপনার কি খুব অত্যধিক চাপের কোনো কাজ রয়েছে কি, আপনার খুব চিন্তা হচ্ছে, অ্যাংজাইটি রয়েছে বা কোনো টেনশনের কাজ, বা আপনার রাত্রে কি ঘুমটা ভালোভাবে হচ্ছে, কোনো আপনার ঘুমের সমস্যা হচ্ছে কি, রাত্রিবেলা শুতে যাচ্ছেন, খাওয়া দাওয়ার পর ঘুম আসছে না, লেট নাইট অবধি কাজ করতে হচ্ছে। এই যে ওয়ার্ক লোড বা ওয়ার্ক প্রেশার বা আমাদের যে লাইফস্টাইল, এই যে আমরা ফাস্টফুডে রূপান্তরিত হয়ে গেছি, মানে আমরা কিছু খেতে পেলাম না, আমি দুটো পুরি খেয়ে নিলাম বা একটা ডিম টোস্ট খেয়ে নিলাম, চটজলদি, কি আমাদের হাতে সময় নেই। তো এই যে লাইফস্টাইলের প্রবলেমটা আসছে, এই লাইফস্টাইলটাকে যদি আমরা মডিফিকেশান করতে পারি, তবে কিন্তু এই সুগার রোগটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তার কি কারণ, আমরা তো বারবার আলোচনার মধ্যে আসি কি সুগার রোগটা কিন্তু প্যানক্রিয়াসের জন্য সৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা তো একটা হেরিডিটারি হতে পারে বা সেটা কোনো আপনার প্যাথোলজিক্যাল কন্ডিশন হতে পারে। যদি কারো প্যানক্রিয়াটাইটিস থাকে, সেখান থেকে আমাদের প্যানক্রিয়াসের ইনসুলিন যেখান থেকে সিক্রিয়েট হয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে, সেখানে যদি কোনো ডিফেক্ট থাকে বা আপনার ক্যালসিফাইড প্যানক্রিয়াস হয়, তো এই কারণগুলোর জন্য কিন্তু সুগার আসছে। এটা স্বাভাবিক, কিন্তু আজকালকার দিনে দেখছি 10টার জায়গায় 20টা পেশেন্ট পাওয়া যাচ্ছে। একটা সার্টেন, আমি একটা ধরলাম 1 কিলোমিটার জায়গা, তো 1 কিলোমিটার জায়গার মধ্যে আজ থেকে 10 বছর আগে যদি আমি সুগার পেশেন্ট খুঁজতে যেতাম, সেটা যদি আমি 10টা পেতাম, তো এখন সেখানে যদি আমরা সুগার পেশেন্ট দেখতে পাই, তো সেখানে 30টা হয়ে গেছে, মানে 3 গুণ হয়ে গেছে, অনেক বেড়ে যাচ্ছে। তো আজকে 2026-এ যদি এই অবস্থা হয়, আমরা যদি লাইফস্টাইলটা ঠিকঠাক না করতে পারি মেনটেন, আর তার সাথে কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সবার জীবনেই কাজ রয়েছে, সবার জীবনেই চিন্তা রয়েছে, A to Z, টপ টু বটম। তার মধ্যেও আপনাকে কিন্তু একটু নিজের জন্য সময় দিতে হবে। আমি বারবার বলি, আমি যে কোনো রোগের ক্ষেত্রে বলি, আপনি রোগগ্রস্ত হয়ে গেছেন, আপনি যদি সেটাকে নিয়ে আরও ভাবেন, রোগ কিন্তু আপনাকে আরও জড়িয়ে ধরবে। কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার নিজের জন্য সময় বার করা। সেটা 1 ঘন্টা বই পড়লেন, যার বই পড়তে ভালো লাগে, কেউ গান শুনলেন, কেউ বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন, আড্ডা দিলেন, কেউ খেলা দেখতে ভালোবাসেন, খেলা দেখলেন, কেউ আবার একটু মেডিটেশন বা পুজো আচ্ছা পছন্দ করেন, সেটা করলেন। তো নিজের জন্য একটা 0.5 ঘন্টা বা 1 ঘন্টা সময় বের করুন। তাহলে কিন্তু এই ধরনের যে ক্রনিক ডিজিজগুলো, আজকে আমরা সুগার নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের এনবিপিতে দীর্ঘদিন ধরে এবং আয়ুর্বেদে আমরা বারবার বলে আসি কি, যে কোনো ক্রনিক রোগ, ক্রনিক এবং ক্রিটিক্যাল, যার কোনো ট্রিটমেন্ট নেই, আদারপ্যাথিতে বলে দিয়েছে, তার জন্যে কিন্তু আয়ুর্বেদ বেস্ট। এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ওয়ান অফ দেম, যারা লিড করছে আয়ুর্বেদকে আমাদের ইস্টার্ন জোনে, মেনলি ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে। তো আপনার যখন সুগার রোগটা হচ্ছে, আমরা আয়ুর্বেদ মতে কি বলি, আমরা একটু আয়ুর্বেদের মধ্যে আসি। আয়ুর্বেদ মতে 3টে আমাদের দোষ রয়েছে, বায়ু, পিত্ত এবং কফ। আমরা জানি এই 3টে শারীরিক দোষ। তো আমরা যদি একটু পিছিয়ে যাই,
আজ থেকে 5000 বছর পূর্বে যখন এই আয়ুর্বেদ শাস্ত্রটা লেখা হয়েছিল, এই অথর্ববেদ থেকে কিন্তু আমাদের আয়ুর্বেদটা এসেছে। তো যখন এটা লেখা হয়েছিল তখন কিন্তু সুগার রোগকে 20 ভাগে ভাগ করা হয়েছে। মানে বাতজ প্রমেহ রয়েছে 4টে, পিত্তজ প্রমেহ 6টা এবং কফজ প্রমেহ মানে যেটা হচ্ছে আপনার কফ দোষের জন্য হয় সেটা হচ্ছে 10টা। মানে টোটাল 3টে দোষ মিলিয়ে কিন্তু আমরা 20 ধরনের সুগার রোগ পেলাম। আমরা তার সাথে যদি এখন মডার্নকে একটু কাছাকাছি আনতে পারি তো আমরা একটু ভেবে দেখি, আমাদের যেমন ডায়াবেটিস মেলাইটাস আছে যেটা নিয়ে আজকে আলোচনা করছি, এছাড়া কি আমরা ভাগ দেখতে পাবো, ডায়াবেটিস ইনসিপিটাস এক ধরনের আছে। ডায়াবেটিস ইনসিপিটাস মানে কি, একটা সার্টেন পিরিয়ডে হবে, আবার সেটা অটোমেটিক্যালি আপনার সাবসাইড হয়ে যাবে, তার জন্য কোনো মেডিসিন লাগবে না। এছাড়া কি রয়েছে, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেখানে আপনার মেডিসিন কোনো কাজ করছে না, প্যানক্রিয়াস আপনার স্টিমুলেট হচ্ছে না এবং প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা সেল থেকে ইনসুলিনটা সিক্রিয়েট হচ্ছে না, যেটা কিনা ব্লাডে মিশে আমাদের শর্করার পরিমাণটা রক্তের মধ্যে কমায়। আর এছাড়া কি দেখতে পাই, জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, যেটা কিনা বাচ্চাদের মধ্যে এখন এই প্রবণতাটা অনেক বেড়ে গেছে। আগের সময় যদি আমি 100টা পেশেন্ট দেখতাম, আপনি যেটা বললেন নর্থ বেঙ্গল রয়েছে, এনবিপির সমস্ত চেম্বার রয়েছে, আমাদের কলকাতার মধ্যে চেম্বার রয়েছে, যেখানে আগে আমরা ঘুরতাম সেখানে খুব হাতে গোনা আমরা 10টা 15টা সব চেম্বার মিলে, এই যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চেম্বার আছে বা ডিস্ট্রিক্টে 20 থেকে 30 জনের মতো জুভেনাইল ডায়াবেটিস পেশেন্ট পেতাম, যে বাচ্চা অবস্থাতে যাদের সুগার রোগ আক্রান্ত হয়েছে। কিন্তু এখন সেটা 30 থেকে লাফিয়ে এক ধাপে 100-150 অবধি চলে গেছে। কি তারাও আমাদের কাছে আসার একটাই কারণ আয়ুর্বেদের হাত আপনি যদি ধরেন তাহলে কিন্তু এই সুগার রোগ থেকে টোটাল মুক্তি পাবেন এবং এটা আপনাকে লাইফ টাইম ট্রিটমেন্ট করতে হবে না। এবং সুগার হলে যে সমস্যাগুলো আপনার আসে, চোখের সমস্যা, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নার্ভের সমস্যা, রেডিকুলোপ্যাথির মতো যে নার্ভের সমস্যা, হার্টের যে সমস্যা, নেফ্রোপ্যাথি যেটা কিডনির সমস্যা, তো এইগুলো থেকেও কিন্তু আপনি সাইড বাই বাঁচতে পারবেন। আমাদের অনেক পেশেন্ট জিজ্ঞেস করে কি ডাক্তার আমার সুগার রোগ হয়েছে, আমায় অন্য প্যাথিতে গেলে আমায় 2 বা 3টে মেডিসিন দেয়, যেটাকে অনেকের সুগার কন্ট্রোলে থাকে, আবার অনেকের সুগার কন্ট্রোলও হয় না। কিন্তু আপনাদের এখানে আমাকে 5টা বা 6টা ওষুধ খেতে হবে কেন? সুগারকে আমরা যেরকম গার্ড করছি তার সাইড বাই আমরা কি কিডনিটাকে ভালো রাখছি, চোখটাকে ভালো রাখছি এবং নার্ভটাকে ভালো রাখছি, যাতে তাকে জীবনের সামনের দিকে গিয়ে জটিল সমস্যায় না আক্রান্ত হতে হয়। আমি রিসেন্ট একটা কথা বলছি, গঙ্গারামপুরে একজন পেশেন্ট তার হাজব্যান্ডকে দেখালেন এবং তার দিদিকে দেখালেন। পেশেন্টটি আমায় জিজ্ঞেস করছে, ডাক্তারবাবু আমি চোখে এখন আর দেখতে পাই না, আবঝা দেখি, মানে সামনে যদি কেউ চেয়ারে বসে থাকে আমি তাকে আর দেখতে পাই না। 1 বছর আগে আবঝা দেখতাম। আমি তাকে একটাই কথা জিজ্ঞেস করলাম, আপনার কি সুগার রয়েছে? বলছে আমি দীর্ঘদিন সুগারের পেশেন্ট। তো সুগারটা কিন্তু তার চোখের আলোটা কেড়ে নিল। একটা মানুষ কিন্তু তখনই ঠিকভাবে কাজ করতে পারে যদি তার চোখটা ঠিক থাকে। আমাদের ভাইটাল অর্গান, আমাদের ঊর্ধ্বজত্রুগত রোগ যতগুলো বলা রয়েছে আয়ুর্বেদে, ঊর্ধ্বজত্রুগত মানে কি, আমাদের আপার ক্ল্যাভিক্যাল, মানে ক্ল্যাভিক্যালের ওপরের যে পার্টগুলো রয়েছে এইগুলো কিন্তু মোস্ট সেন্সিটিভ পার্ট। চোখ হোক, কান হোক, ছোটোবেলায় ছিল না বাবা মারা বলতো কি চোখ থাকতে চোখের মর্ম বুঝিস না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস না, সেইটা হয়ে গেছে আমাদের। তো সুগারকে যদি আপনারা ভালো করতে চান, ইনসুলিন ছাড়া যদি আপনারা সুস্থ থাকতে চান এবং সুগারকে যদি নিজের আয়ত্তে রাখতে চান, যেমন একটা ঘোড়াকে যে চালায় সে যেমন আয়ত্তে রাখে সেই ঘোড়াটাকে, সেই রোগটাকে আয়ত্তে আপনাকে রাখতে হবে। তো সুগারকেও আয়ত্তে রাখা যায় এবং আয়ুর্বেদের হাত ধরলে সুগার রোগকে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করা যায় এবং সেটাকে কন্ট্রোলও করা যায়। আরেকটা খুব সুন্দর বলেছেন, যেটা হচ্ছে সাইকোলজিক্যালি আমাদেরকে অনেকটা প্রিপেয়ার থাকতে হবে। অর্থাৎ মানুষ এখন নিজেকে নিয়ে অনেক ব্যস্ত থাকে প্রচুর, বাট নিজেকে নিয়ে মানুষ ব্যস্ত থাকে না। এই কারণের জন্য একটা মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়। অনেকে বলেন, দেখবেন আজকাল বলে যে সুগার তো এমনি হয়নি, টেনশন থেকে সুগার এসছে। তো ডাক্তারবাবুর কথাটাও সেটা অনেকটা পরিষ্কার হলো যে কাজগুলো আমরা করতে পারি, মানে তার জন্য কোনো প্রেসক্রিপশনের দরকার নেই, তার জন্য কোনো ডাক্তার দরকার নেই, তার জন্য রাদার এনবিপিরও দরকার নেই। এই কাজগুলো আপনারা আগে করুন, যেখানে কোনো সাইকোলজিক্যাল স্ট্রেস আপনার উপরে হাবি না হয়, আপনার উপরে এফেক্টেড না হয়। এই জায়গা থেকে আপনি নিজেকে আগে ফ্রি জোনে রাখলেই দেখবেন যে অনেকটা এই ধরনের রোগ প্রবণতা কমে যাবে। এবার আপনাদেরকে বলার কথা হচ্ছে যে আজকের অনুষ্ঠানে যারা ফোন করতে চাইছেন শুধু ডায়াবেটিস নিয়ে নয়, আরও নানান বিষয় নিয়ে। ডায়াবেটিসের ফোন তো করুনই, কারণ যেটা টপিক থাকবে চেষ্টা করবেন যে সেই টপিকে ফোন সবার আগে করতে, কারণ যাদের প্রবলেম রয়েছে তারা আসুন জানুন এবং কিভাবে আপনি এখান থেকে বেরোবেন সেটা একটা পরিকল্পনা করুন। সারা বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ত্রিপুরা এবং আসাম, এই সমস্ত জায়গায় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে, কাজে সে আপনি চেম্বারে আসতে পারেন, দেখাতে পারেন। তার জন্য পার্টিকুলার ডেট রয়েছে, বিশেষ ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সবাই একটা এসওপি মেনটেন করে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার মেনটেন করে তারা ট্রিটমেন্ট করবেন, যেটা সবটাই হচ্ছে এনবিপির ট্রিটমেন্ট। অর্থাৎ এনবিপি আয়ুর্বেদের ছাতার তলায় আপনি ট্রিটমেন্ট করছেন। এবং আরেকটা খুব বড় বিষয় আছে,
যেটা হচ্ছে আপনি যখন সুস্থ হয়ে যাবেন, দুটো পদ্ধতি আছে যে সুস্থ আপনি কেমন আছেন সেটাকে জানানোর। এক হচ্ছে আপনি চেম্বারে বসে আপনার বক্তব্য আপনি রেকর্ডেড ফরম্যাটে আমাদের কাছে পাঠাতে পারেন, এনবিপির মাধ্যমে সেটা আমরা এখানে চালিয়ে দেব যে আপনি কেমন আছেন, কতদিন ধরে আপনি ট্রিটমেন্ট করেছেন, এবং সাম সাচ সেভারেল এক্সাম্পলস অলরেডি আমরা করে দেখিয়েছি আপনাদেরকে এর আগে, যে বিভিন্ন মানুষ কেউ আর্থারাইটিসে ভুগছেন, কেউ দীর্ঘদিন ধরে সিকেডিতে ভুগছেন, তারা কেমন আছে। আরেকটা হতে পারে যেটা আপনি একদম লাইভ অনুষ্ঠানে ফোন করে আপনি কেমন আছেন জানাতে পারেন, কারণ আজকে ডক্টর ঘোষাল সঙ্গে রয়েছেন। আমার আজ মনে পড়ছে নর্থ বেঙ্গলের একজন 13 বছর ধরে সুগার রোগে ভুক্তভোগী মানুষ, যিনি ভুক্তভোগী আমি বলি কারণ তিনি ভোগ করছিলেন সুগারের এই যন্ত্রণা এবং ওষুধ খাওয়ার যে একটা কন্টিনিউয়াস খরচ তার করতে হচ্ছিল, সেখান থেকে তিনি ভালো হয়েছেন মাত্র 15 দিনের ট্রিটমেন্টে। 15 ডেজ ট্রিটমেন্টে উনি সুগার ওনার কমে গেছে। ভালো হয়েছে বুঝলাম কি করে? রিপোর্ট বলবে আপনি ভালো আছেন কিনা, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। তো সেটা করে ভালো আছে, সেটা উনি আমাদের টিভিতে জানিয়েছেন। আমি তো ভদ্রলোককে চিনি না বা জানি না, উনি নিজের পরিচয় দিয়ে বলেছেন আমি ডক্টর ঘোষালকে দেখিয়েছিলাম, যিনি আমাদের সঙ্গে রয়েছেন। তো ডক্টর ঘোষালকে দেখে আমি ভালো আছি। আমি প্রশ্ন করেছিলাম কতদিন সুগার, উনি বলেছিলেন 13 বছর সুগারে ভুগছি। আমি জিজ্ঞেস করেছিলাম কদিন ওষুধ খাচ্ছেন, উনি বলেন দিন 15 আগে থেকে ওষুধ খাচ্ছি। তো এগুলো একটা বড় অ্যাচিভমেন্ট। তো কাজেই এই অ্যাচিভমেন্টের সঙ্গে যারা যুক্ত হতে চান, অর্থাৎ বি আ লার্জ ফ্যামিলি অফ দ্য এনবিপি ইউনিয়ন অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ডেফিনেটলি আপনারা যুক্ত হতে পারেন, আসতে পারেন, ট্রিটমেন্ট করতে পারেন। আর লাইভ অনুষ্ঠানে আপনি ফোনও করতে পারেন, যে যেখান থেকে দেখছেন, অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউশন তো সারা বাংলা, আসাম, ত্রিপুরা সব জায়গায় মানুষ দেখতে পাচ্ছেন। তারা যদি এটা ভাবেন যে আজকের অনুষ্ঠানে ফোন করবেন, তো ডেফিনেটলি সরাসরি কথা বলবার জন্য নাম্বার উপরে স্ক্রিনে যাচ্ছে 6292242341 এবং 62922342, আরেকটা নাম্বার, দুটো নাম্বার, দেন 6292242342, এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন। করলে আমরা আপনাদের আজকে ফোন নেব এবং সমস্যার কথা এখানে ডাক্তারবাবু শুনবেন, তার উত্তরও তিনি দেবেন। আচ্ছা, এবার বলি যে এই যে সুগারে এই ট্রিটমেন্ট মোটামুটিভাবে কতদিন করতে হয়? আর মানে আমরা তো অন্যান্য প্যাথিতে দেখি যে সুগারকে কন্ট্রোল করা হয় আনটিল ডেথ, ওষুধ খেতে হয়, আয়ুর্বেদেও কি তাই? এই প্রশ্নটা ভালো প্রশ্ন, কারণ বহু পেশেন্ট আমাদের এটা জিজ্ঞাসা করেন বা আমাদের হেল্পলাইনে যখন ফোন আসে অনেকেরই এটা প্রশ্ন রয়েছে। কিন্তু আমি এই জায়গাটাতে বলবো, স্পেশালি বলবো কি সুগারের পেশেন্ট যারা, তারা এই কথাটা কান খুলে শুনে নিন কি আয়ুর্বেদিক ওষুধ মানে কিন্তু এটা আসছে প্রকৃতি থেকে। প্রকৃতি মানে প্রকৃতির মধ্যে যে সমস্ত গাছপালা রয়েছে, যে সমস্ত প্ল্যান্ট রয়েছে, সেইগুলোর প্রত্যেকটার কিছু না কিছু ঔষধি গুণ রয়েছে, যেটা আমরা শাকসবজির মধ্যে খাচ্ছি বা যেটা আমরা সালাডের মধ্যে খাচ্ছি বা আমরা যেগুলো ফ্রুটস খাচ্ছি। তো একটা সার্টেন পিরিয়ড অবধি আমরা মেডিসিনটা দেবো, সেটা ডিপেন্ড করছে কি আপনি কতদিন ধরে ভুগছেন বা কোনো কমপ্লেন আপনার সাথে যুক্ত হয়েছে কিনা, কি সুগার ছিল, তার সাথে আমার এখন নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, পায়ের তলায় ঝিনঝিন করে বা পায়ের তলায় কিছু হেঁটে যাচ্ছে মনে হচ্ছে বা খোঁচা মারছে বা আমি ঠিকঠাক ব্যালেন্সটা পাচ্ছি না, হাঁটতে পাচ্ছি না, চোখে দেখতে পাচ্ছি না, কিডনি সমস্যা। তো এই টোটাল জিনিসটা ডিপেন্ড করছে হচ্ছে আপনি কোন অবস্থায় এলেন। প্রথমেই আমাদের ভার্জিন অবস্থায় আমাদের কাছে এলেন, নাকি দীর্ঘদিন 15 বছর কন্ডিশনের উপর। ডাক্তার একজন ফোনে রয়েছেন, আমি নিয়ে নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? পূর্ব বর্ধমান থেকে সুব্রত ভৌমিক বলছি। রাইট, বলুন কি হয়েছে আপনার? আমার মেয়ের ব্যাপার। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু নমস্কার, আপনাকে নমস্কার। আপনাদের জায়গাটা স্বচ্ছ, সততা আমাকে মুগ্ধ করেছে, খুব ভালো লাগে। তো নিয়মিত আপনাদের প্রোগ্রামটা দেখি, বেশ এত ভালো লাগে। ডাক্তারবাবু আমার মেয়ের ব্যাপারে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যালো, বলছি মেয়েটা ওই পায়ের পাতার ওখানটা দিয়ে ছড়িয়ে ছিটতে দেখে ভালো লাগে। এই ধরনের ওর মারও এই প্রবলেমটা ছিল, এখনো মাটা ওই অ্যালোপ্যাথিক ওষুধে কমেছে, মেয়েটাকে একটু কন্টিনিউ কনস্ট্যান্ট এটা কিন্তু স্টে করে যাচ্ছে, অনেক ওষুধ খাচ্ছে, বাড়ছে আর কমছে। পায়ের কাছে কি হয়েছে বললেন? পায়ের ওই জয়েন্টটার ওখানটা, জয়েন্ট পায়ের পাতা আর হাঁটুর জয়েন্টটার ওখানটায়। জয়েন্টের ওখানে কি হয়েছে? ফুলে গেছে না কিছু স্কিন ইনফেকশন? ওই যে ফুসকুড়ি হচ্ছে, ওগুলো ওষুধ খাচ্ছে, আমার মাথা কমছে, আবার কিন্তু ওটা দেখি আবার বেড়ে যাচ্ছে, কন্টিনিউ থেকে যাচ্ছে। ওটা জায়গাটা চুলকায়? হ্যাঁ চুলকায়। আচ্ছা, লাল লাল হয়ে যায় ফুসকুড়ির মধ্যে? হ্যাঁ লাল মতো হয়ে যায় একটু। আচ্ছা, লাল হয়ে যায়। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? আজকে প্রায় বছর দেড়েক। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন কখনো? না, কখনো করায়নি। আমি নিয়মিত প্রোগ্রামটা দেখে আমার ভালো লেগেছে, আমি আজকে আপনাকে ফোন করলাম ডাক্তারবাবু। আচ্ছা, ওর বয়স কত এখন? এখন ও 26।
আচ্ছা, আইজি বলে কোনো রিপোর্ট করানো হয়েছে? না, ওই রিপোর্টটা কিছু করা হয়নি এটা তো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বাকিটা বলছি, তাহলেই আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, যেটা সমস্যাটা ওনার মেয়ের ক্ষেত্রে হয়েছে, আমাদের স্কিনে অনেক ধরনের ইনফেকশন হয়। ম্যাকিউল রয়েছে, পাস্টিউল রয়েছে, ফাংশিয়াল আশা রয়েছে, এবং আমরা সোরিয়াসিসের মতো সমস্যা দেখি, আমরা এক্সিমার মতো সমস্যা দেখি। এক্সিমার মধ্যে ড্রাই এক্সিমা, হোয়াইট এক্সিমা রয়েছে, ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, এবং কি রয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশনও থাকতে পারে। তো আপনার যে পায়ের গোড়ালির কাছে যে ফুসকুড়িটা হচ্ছে, সেটা কি কারণে হচ্ছে আগে সেটাকে আমাকে বের করতে হবে। কি এটা কোনো ফাঙ্গাল ইনফেকশনের জন্য হচ্ছে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হচ্ছে, না কোনো অ্যালার্জি রয়েছে আপনার মেয়ের, না এটা সোরিয়াসিসের মতো কোনো সমস্যা আসছে, নাকি এক্সিমা রয়েছে। অনেক ধরনের স্কিনের তো প্রবলেম। আমি বিশেষ করে স্কিনের রুগীদের আমি বলি কি চেম্বারে এসে সামনে থেকে দেখাতে, নইলে আমি এটাকে বুঝতে পারবো না, বলতেও পারবো না ভালোভাবে। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি পার্মানেন্ট সলিউশন চান, দীর্ঘদিন ধরে ওষুধ তো কেউ খেতে চায় না, আমরা ডাক্তারবাবুদের কাছে কেন যাই রোগ নিয়ে, কি আমি ওষুধ খাবো বাবা আমি সুস্থ হব। কিন্তু আমাদের এখন ট্রেন্ডটা কী হয়ে গেছে, আজকে কলকাতায় ভালো হচ্ছি না কালকে বর্ধমানে দেখাবো, বর্ধমানে ভালো হচ্ছি না দুর্গাপুরে দেখাবো, দুর্গাপুরে ভালো হচ্ছি না একটু ব্যাঙ্গালোরে ঘুরে আসবো, এই জিনিসটা হয়ে গেছে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা তাড়াতাড়ি সুস্থ হব, সুস্থ হতেই তো যাচ্ছি। তো আপনাকেও সেই জন্য বলবো, একবার বর্ধমান চেম্বারের সামনেই আমাদের বর্ধমান চেম্বার আছে, একটু আমাদের সাথে ভিজিট করে যান। ওখানে আমাদের সিএমডি ডক্টর শর্মা থাকবেন নিজে, এবং মেয়েকে সঙ্গে নিয়ে আসবেন। ডাক্তার যেভাবে গাইড করবে একটু শুনবেন, দেখবেন যেটা বলে দেবে ওটা মেনে চললে আপনার মেয়ে কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে আসবে, এবং সেকেন্ড টাইম এই রোগে আপনাকে আক্রান্ত হবে না। বেশ, কে রয়েছেন পরের ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নিরুপম দে বলছি, কোথা থেকে? সিটির মোড় থেকে বলছি। সিথির মোড় থেকে। বলুন কি হয়েছে আপনার? আমার হচ্ছে দীর্ঘদিনের প্রবলেম হচ্ছে ঘুম হচ্ছে না রাত্রিরে। আচ্ছা, বয়স কত এখন? এখন বয়স হচ্ছে প্রায় 43। রাত্রে ঘুমোতে যান কটায়? রাত্রিবেলা শুতে যাই আমি এই 10টা-11টা শুয়ে পড়ি। ঘুম আসে 3টে, 3:30, 4টে। আর সকালবেলা ওঠেন কটায়? কখনো 8:30, কখনো 9টা। 8:30, 9টা। আচ্ছা, আপনি তো কর্মরত নিশ্চয়ই, সেটাই কি খুব রাত্রের দিকে জেগে কোনো কাজ করার আছে, নাকি এমনি ঘুমটা আসছে না? না না, এমনি আমার ঘুমটা আসে না। কাজ করি, কাজের ওই টুকটাক প্রেসার চলে আসে মাঝে অটোমেটিক, বা সাংসারিক প্রবলেম, মানে ফ্যামিলিগত প্রবলেম মাঝে মাঝে চলে আসে। কিন্তু এখন সেই সব প্রবলেম থেকে দূরে সরে আছি, তাও ঘুম আসছে না আমার। আচ্ছা, প্রেশার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান? না না, এগুলো কিছু খাই না। আচ্ছা, আপনি এবার শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে আজকে আলোচনাটা আমরা সুগারের শুরু করেছিলাম, এই যে ইনসোমনিয়ার প্রবলেম, ইনি হয়তো রাত্রিবেলা শুতে যাচ্ছেন 10টায়, বলছেন 3টে ঘুম আসছে, আর সকালবেলা 8টা। এটা তো পুরো আমাদের যে বায়োলজিক্যাল ক্লকটা রয়েছে বা বায়োলজিক্যাল সিস্টেমটা রয়েছে আমাদের শরীরটার মধ্যে, সেটা পুরো ব্রেক হয়ে যাচ্ছে। তো ব্রেক হয়ে গেলেই তো রোগটা আসবে। আমি সবসময় ওই জন্য বলি কি নিজের জন্য সময় বের করুন। দেখুন, প্রত্যেকের জীবনে থাকবে, আপনার জীবনে থাকবে, আমার জীবনে থাকবে, যে একদম 10 তলার উপরে থাকে তারও থাকবে, যে একদম কুঁড়ে ঘরে থাকে তারও থাকবে। কিন্তু সেটাকে কিভাবে সাবসাইড করা যায় বা সেটাকে পাশ কাটিয়ে কিভাবে এগোনো যায়, আমরা একটা তো কথা বলি জীবনযুদ্ধ, এটাই হচ্ছে জীবনযুদ্ধ। তো তার জন্যে আপনাকে করতে হবে মেডিটেশন, তার জন্যে আপনাকে হতে হবে নিজের জন্য সময় বের করা, ওই গান শোনা, বই পড়া, যেটা ভালো লাগে, এবং তার সাথে একটা সাপোর্টিভ, একটা ইনসোমনিয়ার জন্য একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চালু করুন। কারণ যে ট্রিটমেন্টটা অন্যপ্যাথিতে পাবেন সেটা কিন্তু আপনার ক্ষতি হতে পারে, তার একটা অ্যাডভার্স এফেক্ট আছে। কারণ সেগুলো সবকটাই সিএনএস ডিপ্রেসিভ ড্রাগ। সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন করে দেওয়া, মানে কি আপনি ঝিমিয়ে যাবেন, সবসময় মনে হবে ঘুম ঘুম, লেথার্জি, ভাল লাগছে না, একটা মানে খিটখিটে স্বভাব চলে আসবে, মুখের টেস্ট বদলে যাবে, খিদে চলে যাবে, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হেয়ার লস হয়, গ্রেইং অফ হেয়ার হয়, অনেক সমস্যা চলে আসবে। আপনাকে আমি একটাই কথা বলবো, এতদিনে দীর্ঘদিনের সমস্যা তো, নইলে আস্তে আস্তে অনেক বড় বড় রোগ আপনার শরীরে বাসা বাঁধতে থাকবে। আপনি একটু সিথির মোড় থেকে, মানে দমদম থেকে ফোন করেছেন, আমাদের মধ্যমগ্রামে হেড অফিস রয়েছে সেই চেম্বার, বা আমাদের হাতিবাগানে চেম্বার রয়েছে, সেখানে যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে, নিজের জন্য একটুখানি সময় বার করে নিন, আধ ঘন্টা 1 ঘন্টা, একবার আমাদের সাথে এসে কনসালটেশন করে যান। আমরা লাইফস্টাইলটা এমনভাবে বলে দেবো আপনাকে, সেটা মেনটেন করবেন, এবং কিছু সাপোর্টিভ মেডিসিন দিয়ে দেবো, সেটা খাবেন, দেখবেন আপনি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। এবং সাইড বাই পঞ্চকর্মের মধ্যে শিরোধারা, শিরোপিচু, শিরোবস্তি, এই যে ট্রিটমেন্টগুলো রয়েছে, এটা কিন্তু ইনসোমনিয়ার জন্য দ্য বেস্ট ট্রিটমেন্ট। তো
তো আপনি যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। একদম। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অপূর্ব মিশ্র বলছিলাম, কোথা থেকে? রামনগর কন্টাই থেকে। রামনগর কন্টাই থেকে। বলুন, কি হয়েছে আপনার? আমার দিদি হঠাৎ ছাদের উপর থেকে নামতে গিয়ে ওর মাথা ঘোরাচ্ছে, নামতে পারছে না সিঁড়িতে। আর ওর তারপরে ডক্টরের কাছে গেছে, প্রেশারটা 100/190। ওইটা ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, এটা কবে হয়েছে? এই 3-4 দিন হলো। প্রেশারের ওষুধ চালু হয়েছে তো নিশ্চয়ই? হ্যাঁ হয়েছে, এটাও কমছে না। আচ্ছা, কটা করে প্রেশারের ওষুধ দিয়েছেন ডাক্তারবাবু? একটা, দুটো না তিনটে? মানে দিদির বাড়িটা একটু দূরে, ও ফোন করেছিল। আচ্ছা, কারণ এইটাকে আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে, কারণ প্রেশার যদি হাই থাকে একটা স্ট্রোক হতে পারে, কার্ডিওভাস্কুলার অ্যারেস্ট হতে পারে, আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, মাথার মধ্যে শিরা ছিঁড়ে যেতে পারে, সেখান থেকে রক্তপাত হতে পারে এবং সেখান থেকে অনেক সমস্যা, বড় বড় সমস্যা আসতে পারে। আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে সমস্যাটা, আমাদের যে কনস্ট্যান্ট ওপরের দিকে প্রেশারটা থাকে 190/100 বা 180/100, এই যে প্রেশারটা, এটা কিন্তু অনেকগুলো জিনিস ক্ষতি করে। একটা কর্নিয়াল স্ট্রোক করে, মানে রেটিনাল স্ট্রোক, মানে চোখ অন্ধ হয়ে যেতে পারে। 2 নম্বর আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হার্ট অ্যাটাক। 3 নম্বর আমাদের কি হতে পারে? ব্রেন স্ট্রোক হতে পারে। 4 নম্বর আমাদের কি হতে পারে? সিকেডি হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ, যেটাকে আমাদের বলা হয় হচ্ছে প্রেশারের জন্য যে কিডনির রোগটা হয়। এছাড়া আরও অনেক সমস্যা আসতে পারে। তো প্রেশার, আজকে যেমন সুগার নিয়ে আলোচনা করছি, প্রেশারটাও সেরকম গুরুত্বপূর্ণ। প্রেশারটাকে খুব তাড়াতাড়ি আপনাকে ডাউন করতে হবে, নইলে এই সমস্যাগুলো অটোমেটিক্যালি আসবে। আবার আমার চিকিৎসা এই শাস্ত্রেতে বহুদিন হয়েছে, তো থেকেছি। এরকম পেশেন্ট রয়েছে, তারা এসে বলেন, ডাক্তার আমার 220/160 প্রেশার, আমি দিব্যি আছি, আমি ভালো আছি, আমাকে কোনো ওষুধ খেতে হয় না। ডাক্তারি শাস্ত্রে এটা লেখাই রয়েছে, এদের সাডেন স্ট্রোক হবে। আমরা শুনে থাকবো ওই কলে গেছিলো, কল চিপতে গিয়ে মারা গেছে, বা বাথরুমে গেছে হঠাৎ মারা গেছে, সে কিন্তু কোনো ওষুধ খেত না। এইটা হচ্ছে তাদের লক্ষণ, মানে আপনাকে 1 সেকেন্ডও সময় দেবে না, আপনি রাস্তায় বেরিয়েছেন ওখানেই মারা যাবে। ভয়াবহ বিষয় তো। হ্যাঁ, তো প্রেশারটাকে কমাতে হবে। এবং রামনগর কাঁথি থেকে ফোন করেছিলেন, খুব সামনেই হেডিয়া চেম্বার রয়েছে। আজকেই হেডিয়া চেম্বারে আমাদের সিএমডি স্যার এবং ডক্টর হালদার ছিলেন। সামনেই 10 তারিখে আবার হেডিয়া চেম্বার রয়েছে। আপনি একটু যোগাযোগ করে দিদিকে নিয়ে আমাদের হেডিয়া চেম্বারে যোগাযোগ করুন, এবং খুব তাড়াতাড়ি আমাদের হয়তো রামনগর চেম্বারটা ওপেন হবে। তো তার আগে যোগাযোগ করে নিন, কারণ হাতে বেশি সময় পাবেন না, এবং প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার দিদিকে ভালো রাখতে হবে। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। মধুমিতা কুন্ডু বলছি, গড়িয়া থেকে। গড়িয়া থেকে, বলুন কি? হ্যাঁ বলুন, শুনছি। মধুমিতা কুন্ডু। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমার পলিসিস্টিক ওভারির সমস্যা রয়েছে। আমি প্রায় 5-6 বছর আমি হরমোনাল পিল ইনটেক করছি, কিন্তু সেরকম কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। তো এই ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ওয়েট গেইন হয়েছে কি? না, ওয়েট গেইন খুব যে বেশি হচ্ছে তেমন নয়, তবে ওয়েটটা খুব একটা রিডিউসও হচ্ছে না। আচ্ছা, হেয়ার লস? হেয়ার লস না, খুব বেশি হচ্ছে তা নয়, যেমন নর্মাল হয় সেরকম। আচ্ছা, বাইলেটারাল রয়েছে না একটা দিকে রয়েছে? আমার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। না, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওডিটা কি দুদিকের ওভারিতে রয়েছে না একদিকে? হ্যাঁ, বোথ ওভারিতে রয়েছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করেছেন? না, আমি কখনো করিনি। আচ্ছা, পিরিয়ডসটা সময় মতো হয় নাকি গ্যাপ চলে যায়? আগে তো গ্যাপই যেত, বর্তমানে আমি হরমোনাল পিল ইনটেক করছি, ফর দিস রিজন হচ্ছে, কিন্তু আগে গ্যাপই যেত। আচ্ছা, পেটে কোনো তলপেটে কোনো ব্যথা হয় পিরিয়ডসের সময়? না, কোনো পেন হয় না। আচ্ছা, ঠিক আছে, একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। আমরা পিসিওডি বা পিসিওএস, যেটা বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটা খুব কমন রোগ এখন মেয়েদের ক্ষেত্রে। 100 জনের যদি মধ্যে আমরা করি ইউএসজি, তো তার মধ্যে 30-40% আমরা এই রোগটা পাবো। এই রোগটা থাকলে আমাদের মেন কি সমস্যা হয়, ভবিষ্যতে গিয়ে আমাদের যেটা এএমএইচ রয়েছে, অ্যান্টি মুলেরিয়ান হরমোন, যেটা কিনা আমাদের প্রেগনেন্সিতে সাহায্য করে, সেই এএমএইচের ক্ষমতাটা কমে যায়। ক্ষমতাটা কমে গেলে ওভারি থেকে ওভামটা সিক্রিয়েট হতে সময় লাগে এবং প্রেগনেন্সি আসতে সময় লাগে। আর এছাড়াও অনেক সমস্যা হয়, অনেকের মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেকের হেয়ার লস হয়, অনেকের ওয়েট গেইন হয়ে যায়। তো এবং কি এক্সট্রা হেয়ার গ্রোথ যেটা বলা হয় হিটসুইজম, মানে মুখের মধ্যে মেয়েদের ক্ষেত্রে অবাঞ্ছিত, হ্যাঁ,
লোম তৈরি হওয়া। লোম তৈরি হওয়া সেগুলো হতে পারে। তো আপনাকে আমি একটাই কথা বলবো, হরমোনাল মেডিসিন ইনটেক করা দীর্ঘদিন ধরে একদমই ভালো নয়, শরীরের পক্ষে ক্ষতিকারক, আর এর একটা সাইড এফেক্ট রয়েছে। আপনি আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদের মধ্যে মিরাকেল ট্রিটমেন্ট রয়েছে এই ধরনের পিসিওডি বা পিসিওসের। তো আপনি একটু গড়িয়া থেকে ফোন করেছিলেন, ল্যান্সডাউনটা আপনার কাছে হবে। ল্যান্সডাউনে আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার হয়। যে কোনো একটা টাইম বের করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা লাস্টে 37। যে কোনো একটা নাম্বারে ফোন করে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করুন। অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন উইদাউট অপারেশন। একদম। আরেকজনের ফোন নেব, নিয়ে আমরা তারপর চেম্বার অ্যানাউন্স করব আপনাদের জন্য। আপনারা একটু রেডি হয়ে থাকুন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি নদিয়া জেলা তাহিরপুর থেকে বলছি। কোথা থেকে? তাহিরপুর, নদিয়া জেলা। তাহেরপুর, আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? বলছি আমার পেচ্ছাপে একদিন 15 আগে খুব রক্ত ঝরেছিল। হ্যাঁ। বুঝতে পেরেছেন? হুম তা রক্তটা মোটামুটি রিগ্রেশন করার পরে রক্তটা বন্ধ হয়েছে। হুম কিন্তু আমার পেচ্ছাপে একটা সমস্যা হয়েছে, রাত্রিবেলা যখন বাথরুমটা করি, খাওয়া দাওয়ার পরে শুতে যাবো, পেচ্ছাপটা করে আসার পরে মানে আরেকটু পেচ্ছাপ হবে, জ্বালা জ্বালা। প্রোস্টেটের কোনো সমস্যা রয়েছে আপনার? পোস্টেডে সিটি স্ক্যান করেছিলাম এর মধ্যে। আচ্ছা, পিএসএ রিপোর্ট করিয়েছিলেন তখন? হ্যাঁ, সিটি স্ক্যান করেছিলাম। বলছে পোস্টেডে হালকা একটা স্পট মতো দেখা যাচ্ছে, অন্য কিছু সমস্যা নেই আর। আচ্ছা, আপনাকে আমি বলছি, আপনি শুনুন মন দিয়ে টিভিতে, আজকে সময়টা অল্প রয়েছে, আমি শর্টেই বলছি। তো এইটা যেটা মেন হচ্ছে, এই যে বারবার হচ্ছে, অল্প অল্প করে হচ্ছে, এটা বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি হতে পারে বা ম্যালিগনেন্টও হতে পারে। প্রোস্টেট যাদের বড় থাকে 90% হচ্ছে বিনাইন হয়, মানে নন ক্যান্সারাস, 10% কেস হচ্ছে সেটা ম্যালিগনেন্ট হতে পারে। এবং এই যে পেচ্ছাপের সাথে ব্লাড আসছে, এটা একদমই উচিত নয়, এটা বাঞ্ছনীয় নয়। সেটা নিশ্চয়ই কোনো না কোনো কারণ খারাপ রয়েছে, তার জন্য আসছে। আপনাকে এটা খুব ভালোভাবে কেয়ার করতে হবে এবং এর ট্রিটমেন্টটা ইমিডিয়েট স্টার্ট করতে হবে। নইলে কিন্তু এটা ভবিষ্যতে গিয়ে যখন এমন একটা জায়গায় যাবে, তখন আর আপনি ব্যাক করে ভালো অবস্থায় আসতে পারবেন না। নদিয়া তাহিরপুর থেকে ফোন করেছিলেন, আমাদের কৃষ্ণনগরের চেম্বার রয়েছে বাতকুল্লার কাছেই। একটু যোগাযোগ করে নেবেন যে কোনো একটা হেল্পলাইন নাম্বারে, অবশ্যই দেখবেন আপনার এই ব্লিডিংটাও কমবে, আর পেচ্ছাপের যে সমস্যাটা বলছেন ওটা থেকেও আপনি সুস্থ হবেন। একদম। আপনারা যোগাযোগ করুন, নিচের হেল্পলাইন নাম্বার রয়েছে 9830235527 এবং সেম নাম্বার লাস্ট হচ্ছে 37। আসুন চেম্বার আপনাদেরকে বলে দিই। আগামীকাল ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন আগামীকাল ক্যানিংয়ে চেম্বারে। এরপরে আছে হচ্ছে আপনার 30 তারিখে, কালকে একই দিনে হচ্ছে আরামবাগ। 30 তারিখ পরের দিন। আচ্ছা, 30 তারিখ হচ্ছে তার পরের দিন। হ্যাঁ, 30 তারিখ হচ্ছে আপনার চেম্বার হচ্ছে আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন। চলে আসছে আমরা 31 তারিখে 3 জায়গায় চেম্বার রয়েছে, মালদা, বর্ধমান এবং বাঁকুড়া। মালদাতে চেম্বারে থাকছেন হচ্ছে ডক্টর এস ঘোষাল, ডক্টর বি শর্মা থাকছেন, ডিরেক্টর স্যার তিনি থাকছেন হচ্ছে বর্ধমানে। বাঁকুড়াতে থাকছেন হচ্ছে ডক্টর এ হালদার। এস খান থাকছেন হচ্ছে দুর্গাপুরে, 1 ফেব্রুয়ারি চেম্বার রয়েছে। আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে দুর্গাপুর ছাড়াও, সেটা হচ্ছে কোচবিহার, বোলপুর এবং পুরুলিয়া। কোচবিহারে থাকছেন হচ্ছে এস ঘোষাল, এন ভট্টাচারিয়া থাকছেন হচ্ছে বোলপুরে, আর পুরুলিয়াতে থাকছেন হচ্ছে ডক্টর এ হালদার। চলে আসছি আমরা 2 তারিখের চেম্বার হচ্ছে 2 ফেব্রুয়ারি হচ্ছে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে বনগাঁর চেম্বার হচ্ছে 5 ফেব্রুয়ারি 5 তারিখে। 7 তারিখে চেম্বার রয়েছে 4টে জায়গায় চেম্বার হচ্ছে আসানসোল, বহরমপুর, খড়গপুর এবং শিলিগুড়ি। আসানসোলে থাকছেন হচ্ছে সিএমডি স্যার ডক্টর বিনোদ শর্মা, এ হালদার থাকছেন হচ্ছে বহরমপুরে, খড়গপুরে থাকছেন হচ্ছে ডক্টর এন ভট্টাচারিয়া, আর এস ঘোষাল থাকছেন হচ্ছে শিলিগুড়িতে। এবার চলে আসছি 8 তারিখে চেম্বারে 2 জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে কৃষ্ণনগর আর হচ্ছে কাকদ্বীপ। কৃষ্ণনগরের চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার, আর কাকদ্বীপের চেম্বারে থাকছেন হচ্ছে ডক্টর বি শর্মা। চলে আসছি 9 তারিখের চেম্বার হচ্ছে হলদিয়ার চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 10 তারিখে চেম্বার হচ্ছে হেডিয়া চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 11 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে চেম্বারে থাকছেন হচ্ছে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচারিয়া। চলে আসছি আমরা এরপরে 13 তারিখের চেম্বারে। 13 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার, এস ঘোষাল থাকছেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হচ্ছে আসামে 21 তারিখে শিলচরে, আসামে। 22 তারিখে চেম্বার হচ্ছে আগরতলা এন ভট্টাচারিয়া থাকছেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন গুয়াহাটিতে, তারিখ হচ্ছে 22 তারিখে। 22 তারিখে আরও 2 জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে জামশেদপুর এবং গঙ্গারামপুর। জামশেদপুরে চেম্বারে থাকছেন হচ্ছে এস ভাদুড়ি এবং এস ঘোষাল থাকছেন হচ্ছে গঙ্গারামপুরে। এরপর হচ্ছে ডিব্রুগড় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে মেতে 9th of May, সেটা হচ্ছে মার্চ, সেখানে হচ্ছে এস ঘোষাল থাকছেন ওই চেম্বারে।
এই হচ্ছে চেম্বার স্কেডিউল। এছাড়া আপনি কলকাতা এবং হাওড়াতে একাধিক জায়গায় চেম্বার পাবেন। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে, আপনি সেখানেও নক করতে পারেন। বাট মাথায় রাখবেন, কাল কিন্তু ক্যানিংয়ের চেম্বার 29 তারিখে ডক্টর এ হালদার আগামীকাল ক্যানিংয়ের চেম্বারে থাকছেন আপনাদের জন্য। আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে, তবে হেল্পলাইন নাম্বার আপনার নোট করে রাখুন। হেল্পলাইন নাম্বারে নক করবেন যে কোনো চেম্বারের জন্য। এটা হচ্ছে সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার, এখানে ফোন করলে যে কোনো চেম্বারের জন্য আপনি বুক করতে পারবেন। বুক করে আসাটা বেটার, তাহলে আপনার নামটা কনফার্ম থাকবে। আজকে এখানে শেষ করছি। ডক্টর ঘোষালকে অনেক ধন্যবাদ, নমস্কার আপনাদের সবাইকে।